গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমার জন্মদিন, 2025 সালের 31শে মার্চ। আজকে আমি জন্মগ্রহণ করেছিলাম। তো এটা হচ্ছে আমার সেই পুচকি বয়সের ছবি। আমাদের সিঁড়ির ওপরে আমি যাচ্ছিলাম সিঁড়ি বেয়ে বেয়ে নিচে বা ওপরে, তখন এই ছবিটা তোলা। আর এই ছবিটা আমার পিসির বিয়েতে আমি হচ্ছে নেমন্তন্ন খেতে গেছিলাম বাবা মায়ের সাথে, এটা বাবার মা। তো আজকের দিনটা একটু স্পেশাল। আর যদিও সেলিব্রেশন আগে হয়ে গেছে, এটা আমার হাজব্যান্ড, তো ও আগে সেলিব্রেশন করে নিয়েছে, কিন্তু আজকে যেহেতু জন্মদিন তাই ভাবলাম যে একটু অ্যাটলিস্ট পায়েসটা করি। আর এই ছবিটা আমি এঁকেছিলাম, ছবিটা দেখিয়ে দিই কী সুন্দর, আমার কাছে সুন্দর, অতটা ভালো হয়েছিল না কিন্তু আমার খুব ভালো লেগেছিল। তো এটা আমি বাঁধিয়েছিলাম আর কি। তো আর এদিকের গিফটগুলো দেখাই। এগুলো হচ্ছে আমার প্রথমেরটাও একটা বার্থডে গিফট, একটা বান্ধবী দিয়েছিল। সেকেন্ডটা আমার টিচার্স ডে গিফট, আর থার্ডটাও কিন্তু আমার বার্থডে গিফট, এটাও একটা বান্ধবী দিয়েছিল। তো চলুন, এখন পায়েস বসিয়ে দিয়েছি, পায়েস ফুটে যাবে না হলে। চলে এসেছি, সব পরিষ্কার করে নিয়েছি। এবার দুধটা ফুটলে এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। দুধটা ফুটেই গেছে। আজকে বিশেষ কিছু গরমের সময় তো বিশেষ কিছু খেতে ইচ্ছে করলো না, তাই ভাবলাম যে একটু পোলাও করি আর একটুখানি মাছ করব। চিকেন টিকেন এখনও ইচ্ছে নেই, কারণ চিকেন আনতে আবার যেতে হবে, ওই জন্য। ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দেব। তো ফুটে গেছে, এর মধ্যে হালকা একটু চিনি লবণ দিয়ে দেব। এত গরম। তো মা, একটা কথা বলি যে হচ্ছে পায়েস কেন আমি করছি, তো মা কখনোই করতে পারে না, এই সময় কাজের এত চাপ থাকে, ওই জন্য আমি নিজেই পায়েসটা করে নিই আমার মনের মতো করে। পুরো ধোয়াতে ধুলো। এবার এর মধ্যে দেবো একটু চিনি, কারণ হচ্ছে চালটা একদম গলে যাবে না হলে। আগে বৌদি যখন ছিল তখন বৌদি করতো। আর এদিকে আমি খাচ্ছি হচ্ছে একটু হরলিক্স। এই প্রথম আমার পোলাওটা এত সুন্দর ঝরঝরা হয়েছে। এর আগে যতবারই করেছি এত পারফেক্ট কোনো দিন হয়নি। তাও এটা গরম ঝরঝরা হয়ে যাবে, দানাগুলোও ভাঙিনি। তো এরপর থেকে আমি এই প্রসেসে করবো। আজকে একটু অন্য প্রসেসে করেছিলাম, তো শিখে গেলাম পোলাও রান্না করা। বিরিয়ানি বললাম আমি, পোলাও হবে এটা। তো এটা এখন ঢেলে নেব। আর এখনও কিছু মাছ টাছ আসেনি। আমি চিকেন ভাবলাম কি গরমে খেতে হবে না, ভীষণ গরম, আর বাড়িতে ভীষণ কাজ, ওই জন্য ভাবলাম যে একবার যেহেতু জন্মদিনে সেলিব্রেশন করা হয়েই গেছে আর করতে হবে না। তো এই যে কত সুন্দর হয়েছে যে পোলাওটা, তো এখন ঢেলে নেব। তারপরে দেখি মাছ আসে কিনা, না হলে দেখি কিছু একটা রান্না করব। এখানে তেল গরম হচ্ছে। তো আজকে মেনুতে আছে হচ্ছে বাটা মাছ দিয়ে পোস্ত দিয়ে করব, ওই জন্য এখানে এই যে বাটা মাছ দিয়ে এই যে পোস্ত বেটে রেখেছি। এখানে একটু আলু দিয়েছি, আলু না হলে তো আবার চলে না, নাহলে আলু দিতে নেই। আর এখানে মশলা বেটে রেখেছি আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছু লাগবে না। তো এখন হচ্ছে মাছটা ভেজে নেওয়া। জন্মদিন আর বিশেষ দিনের মধ্যে পার্থক্যটাই খাওয়া ছাড়া কিছু বুঝতে পারি না, মনে হয় যেন একই, আর হয়তো কোনো গিফট এরকম। তেলটা গরম হোক। বাপরে, দুপুর রোদ, এত গরম, আর মাছ ভাজতে গিয়ে আমি আজকে পাগল হয়ে গেছি। মাছ আমি কিছুতেই আর উল্টাতে পারি না, যে জ্বালা এই মাছ ভাজা নিয়ে হচ্ছে। যাই হোক, ভীষণ গরম, ভীষণ, আমি পাগল হয়ে যাচ্ছি গরমে।
হাতে টাতে পড়ে তেল একদম জাঁচামাচা অবস্থা। হোক, একটু একটু কড়া ভাজাই ভালো লাগে আমার মাছ, তো বেশি কড়া করব না। তুলে নেব মাছটা। আমাদের বাড়ির এখানটা থেকে না একদম ওই দূর দূর পর্যন্ত দেখা যায়। তো এই যে আমার মশলাটা আস্তে আস্তে কষাচ্ছি। তো আজকে হচ্ছে বাটা পোস্ত করবো, বাটা মাছের পোস্ত দিয়ে বাটা মাছের ঝোল। ঝোল না, একটু দিয়ে করবো, কষা কষা করবো। তো আস্তে আস্তে মশলাটা কষুক, একটু হালকা মতো জল দিয়ে কষাই। হচ্ছে ঝোলটা, বাপরে কি যে গরম। এটা ভালো মতো কষানো হবে, তারপর আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেব। তো এই মাছের ঝোলটা হয়ে গেছে, আর এই সময় আমি আমার বরের সঙ্গে কথা বলছিলাম। ফোন করেছিল ও যে কি রান্না টান্না করছি না কি। তো এই তো আমার পোস্ত দেওয়া হয়ে গেছে আর মাছের ঝোলটাও হয়ে গেছে। এবার হচ্ছে একটু জাল টাল দিয়ে হালকা মতো একটু জল দিয়ে নামিয়ে নেব। তো এই যে আমার বাটা মাছের হচ্ছে পোস্ত দিয়ে ঝাল আমার কমপ্লিট। পুরো পেঁয়াজের ক্ষেতের থেকে এই পেঁয়াজের ইয়েগুলো আনা হয়েছে। আর এই যে পেঁয়াজের বড় বড় গাছ, এগুলো হচ্ছে আর কি কলির পেঁয়াজ। এগুলো সব কটা কলির। আর ওই যে রেখে দেওয়া হয়েছে, এগুলো এখন কেটে কেটে, এগুলো একদম এগুলো খাওয়াই যায় না, কিন্তু জাস্ট ঘরের খাওয়ার জন্য এগুলো রাখাও যায় না। তো কিছু কিছু যারা কম দামে একদম বিক্রি করে দেওয়া হয়। অনেকগুলো কাটা হয়েছে। আর আমি এখন দেব হচ্ছে এটার মধ্যে কি, ও মাছ আচার দিয়েছে, যে কুলের আচার। কি গরম, পা দিতে পারছি না। এই যে মা আচার দিয়েছে, রোদে দিয়েছে, থাকুক ঢাকা, নাহলে কিছুতে খেয়ে নেবে। আর এখন আমি হচ্ছে করব হচ্ছে আলুর চিপস। খুব বেশি করব না, অল্প করব। তো গেটের সামনে বসে পড়েছি। আমার এই জায়গাটা বসে কাজ করতে ভালো লাগে। আর আজকে অনেক কাজ আছে, ঘর টরগুলো আজকে সুন্দর করে মুছবা, মাছেতে পুরো ভরে গেছে। আর আলু নিয়েছি আমি 3টে, এই যে একটা, এই যে একটা, আর একটা আমার কাটা হয়ে গেছে এই যে। তো খুব একটা আমি ভালো করে কাটতে পারিনি, যতটা পেরেছি ততটা কেটেছি। শুকিয়ে গেলে খাওয়াই যাবে। এটাকে সেদ্ধ করে শুকোতে দেব। তো এখন হচ্ছে কেটে নেব। বাইরে এত বাতাস, যেগুলো আটকে রাখতে হলো, নাহলে গ্যাস নেমে যাচ্ছিল। আর এখানে বসিয়ে দিলাম আলু। কাটাটা মোটামুটি ভালোই হয়েছে, খুব একটা যে বাজে হয়েছে তা নয়। আমি উনুনেই যেতাম, কিন্তু এত বাইরে হাওয়া দিচ্ছে, ওই জন্য ভয়ে গেলাম না যদি বাই চান্স কিছু হয়ে যায়, তাই জন্য। আর আজকে এমনিতেও আমি স্বপ্ন ভুলভাল দেখেছি। আর আলুর চিপস দিতে আমার মনে আসলো, আমি বলি, কালকে আমি একটা ভিডিও দেখছিলাম, সেখানে আলুর চিপস বানাচ্ছিল বাংলাদেশে। তো কালকে আমি দেখছিলাম, তো যেখানে হচ্ছে মানে কি বলবো, খুব নোংরাভাবে আলুটাকে আগে সেদ্ধ করে যেখানে সেখানে ফেলে রেখে দিয়েছে, তারপরে ওই আলুটা দিয়ে চিপস বানাচ্ছে এরকম। তো ওইটা দেখে না আমার খুব একটা ভালো লাগলো না জিনিসটা। ওই জন্য আমি মানে খুব একটা ভালো লাগছিল না, যে কেমন নোংরা করে চিপসটা বানাচ্ছে, আর সে কোথায় কোথায় শুকোচ্ছে নোংরা জায়গাতে। তো হচ্ছে ওরকম চিপস যদি লোকে খায় তাহলে খুব বাজে, মানে কি বলবো, খুব বাজে, মানে খাওয়াটা উচিত নয়। আমি এমনিতেই আর বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, খুবই কম খাই আমি। আইসক্রিমটা একটু খেতে ভালোবাসি, কিন্তু ওটাও ভাবছি আস্তে আস্তে ছেড়ে দেবো, কারণ যা দেখছি তো ভালো মানুষ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিছু বানায় না, মানে বানানোর কাজ বানিয়ে রেখে দেয়। তো কালকে আলু বানানোটা দেখে আমার ওটাই মনে হলো। ওই জন্য আমি ভাবছি যে যা বানাবো বাড়িতে বানিয়ে খাবো। আমি নতুন করে মানে ওই দোকান থেকে কিনে কোনো খাবার খেতে একটু কম খারাপ, মানে ভালো হোক, কিন্তু মানে খাবারটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই আলুটা আমি অনেকবার করে ধুয়েছি, কিন্তু ওরা আলুটাকে সেদ্ধ করে মানে যেখানে সেখানে ফেলে রেখে দিয়েছিল। তারপরে সেটাকে চিপস করে, আর সেটা ধোয়ার মানে চিপস করার আগে অন্ততপক্ষে ধুতে হতো, কারণ এত নোংরা ছিল, কিন্তু তাও ধোয়নি। তারপরে ওটা আর কি খাওয়া দাওয়া চলছিল চিপস করে শুকিয়ে, যেটা আমার একটু ভালো লাগছিল না। তো হোক, এটা আস্তে আস্তে ফুটুক।
খুব হাওয়া দিচ্ছে বাইরে, ভীষণ রকম হাওয়া দিচ্ছে। তো এখন যাব ঘরে, এই ঢাকনাটা নিয়ে ঢাকনাটা এখন দিয়ে দেব। তাড়াতাড়ি করে ফুটে যাবে ঢাকনাটা দিয়ে দিলে। এই যে আলুটা আমার হয়ে গেছে সেদ্ধ করা, এবারে চালনের মধ্যে দিয়ে দেব। কি গরম! বাবা এনেছিল একটা তরমুজ, তো ওটাকে এখন দুপুরবেলা কাটবো, কেটে খাওয়া হবে। তো আমি বুঝতে পারছি না এটাকে কাটবো কী করে। চাকু দিয়েই তো কাটার জন্য বের করেছে চাকু, কিন্তু কিভাবে কাটবো আমি এটা বুঝতে তো পারছি না। দেখি কী করে এটাকে কাটা যায়। তো এই তো কাটা হয়ে গেছে, আমি আর বাবা খাবো বলে অল্প একটু কাটলাম। পিসগুলো এত সুন্দর হয়েছে, দেখি একটু খাই কেমন মিষ্টি। ভালো মিষ্টি বাবা, দারুণ মিষ্টি, কিন্তু দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি, খুব মিষ্টি, অতিরিক্ত মিষ্টি। আমি খাইয়ে দিচ্ছি। এই আমি বেকার নাকি আরে ওটা ভালো ওটার কিছু করার ছিল না, প্লে কার্টুন না। তো বেশ অনেক দিন পরে পরলাম হচ্ছে শাড়ি, আর হচ্ছে একটু হাঁটতে যাব, ওই জন্য শাড়িটা পরলাম। সবাই বলে যে নতুন বিয়ে হয়েছে শাড়ি পরিস না, শাড়ি পরিস না, সেজন্য ভাবলাম যে একটু পরি। তো এই যে পরেছি। তো একটু পরে হচ্ছে বেরোবো। আজকে স্কুল যেতে পারিনি, আমার শরীর একটু খারাপ ছিল, মানে কদিন থেকে এত রোদ গরমে প্রচণ্ড শরীর খারাপ করছিল, ওই জন্য আমি যাইনি। তো বিকেলে ভালো লাগছিল না, আজকে আমার পড়ানো ছিল না, ওই জন্য ভাবছি যে যাব। তো হেঁটে আমি চলে এসেছি, আর এই যে 6টার বাস গেল বাড়ির সামনে দিয়ে। আর এখানে না আমি কুপিয়েছি, কোপানোর পরে একটু লঙ্কার চারা লাগিয়ে দিয়েছি। কটা চারা লাগালাম? 1 2 3 4 5 6 7 8, ওই 8টা 9টার মতো। আর সুন্দর করে আমি একটা ড্রেন করে দিয়েছি, যাতে ওরা একজনের জল অন্যজনে পায়। একদম ছোট্ট ছোট্ট লঙ্কার চারাগুলো, এই যে। আর আমাদের এই গাছটা কি ছোট্ট লাগানো হয়েছিল, এখন অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আর এই জায়গাটা, এই যে এই জায়গাতে একটা হনিমনসা গাছ লাগানো রয়েছে। আর এই যে আমি লঙ্কার চারাগুলো লাগিয়েছি একদম ছোট্ট ছোট্ট, তো ওইখানেও একটা পুরো ছোট্ট ছোট্ট লাগানো হয়েছে। দেখা যাক কতদিনে বড় হয়। তো রাত হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছি একটুখানি চা। এখনও আমি হচ্ছে কালো কালো দেখাচ্ছে, কিন্তু আমি এখনও চা পাতা দিইনি, আমি দিয়েছি হচ্ছে আদা। তো আস্তে আস্তে এখন সন্ধেবেলা, মানে সন্ধে হয়নি, হবে হবে ভাব। তো এখন একটু বানাতে ইচ্ছা করছে হচ্ছে আলুর চপ। তার জন্য আলুগুলো আমি এখানে কেটে নেব, আর এখানে হচ্ছে আমি ইয়েটা করে রেখেছি, একদম বরফ টরফ দিয়ে করেছি যাতে খুব ক্রাঞ্চি হয়। তো এটা এখন থাক, এটা এখন কেটে মশলাটাও করে রেখেছি, মশলাটা সব করা আছে, এটা শুধু সেদ্ধ করে মশলাটার সাথে একটুখানি করে নেব। আমি দেখাচ্ছি কি করে করব, খেতে ভীষণ ভালো। এই যে অন্ধকার হয়ে গেছে, আর এখানে এই যে তেলটাও গরম হচ্ছে আর কি। আর এখানে এই যে ব্যাটারটা গরম, মানে একটু গুলিয়ে নিয়েছি ভালো মতো। আর আমার চপগুলো বানানো হয়ে গেছে এই যে। আর একটুখানি বেশি ছিল, ওটা দেখি যদি লাগে তাহলে আমি বানাবো আবার। এই কটাতে মনে হচ্ছে হয়ে যাবে, তো বানাই দেখি এবার। এই চপগুলো হচ্ছে আর কি। চপ ভাজা হয়ে গেছে, আর চপগুলো যে কি সুন্দর দেখতে হয়েছে
তা আমি আর কি বলবো, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। একটু স্যালাডও কেটে নিলাম, একটু সস নিলাম। তো এই যে খুব ক্রাঞ্চি হয়েছে, খুব ক্রাঞ্চি, খুব দেখতে সুন্দর হয়েছে। তো এখন বাবাকে দেব, সবাই মিলে খাবো। আরও ভাজা চলছে, তো এটা আমি সবাইকে দিয়ে আসি। তো গুড নাইট এভরিওয়ান। এখন গুড নাইট বলার কারণ হচ্ছে এখন প্রায় 10টা বাজে, আর আমাদের বাড়িতে একদম কারেন্টই ছিল না 2 ঘন্টা ধরে। তো হচ্ছে ভেবেছিলাম যে 8টার সময় রান্নাটা করে রাখবো, কারণ পরের দিন সকালবেলা আমার টিউশন করানো আছে, আবার স্কুল আছে, আমি রান্না করতে পারবো না। তো ভেবেছিলাম যে 8টা থেকে 10টার মধ্যে রান্না করে ফেলবো, তারপরে আমি শুয়ে পড়বো। কিন্তু কারেন্ট না থাকায় আমি কিচ্ছু করতে পারিনি, মশলা টশলা। ওই জন্য এখন প্রায় 10টা পার হয়ে গেছে। তো আমি এখন রান্নাটা চাপালাম। আজকে আমি হচ্ছে এঁচোড়টা হচ্ছে একটু ভেজেই করব, আর মার হাতে এঁচোড় খুব একটা ভালো হয় না, মা নিজেই বলে এঁচোড়টা হলে তুই কর। আর ভাবলাম কি রাতে তো ঠিক মতো এত তাড়াতাড়ি ঘুমও আসে না, বসে থাকা হয় বা ফোন দেখা হয়, তার থেকে এখনই রান্না করে ফেলি। ওই জন্য রাতে রান্নাটা শুরু করেছি। এইখানে আলুটা ভেজে নিয়েছি, এবার মশলাটা করে নিয়ে করছি আর কি। এখানে আজকে মশলাতে একটু গুড় দিয়েছি, চিনিটা একদমই বাড়িতে ছিল না, তো ভাবলাম যে গুড়ই দিই। আর এত ঘুটঘুটে অন্ধকার, ভয়ও লাগছে, পুরো অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে। 10:30 মানে অনেকটা রাত আমাদের এখানে। তো রান্না করতে করতে মানে একটু কষ্টও লাগছে, ভয়ও লাগছে, তাও করছি। তারপর ভাবলাম যে কালকে তো আমার সময় হবে না, সকাল থেকে স্কুল আছে, সকালে পড়ানো আছে, সেজন্য ভাবলাম যে এখনই করে রাখি, এখন তো ঘুম আসে না এত তাড়াতাড়ি। আমার বর বলে যে আমি নাকি ও আসলে তখন আমি খুব ঘুমাই, আর ও না আসলে তখন আমি ঘুমাই না। আসলে হয় কি, ও যখন আসে তখন তো প্রচুর মানে খাটনি করতে হয় সকাল থেকে। দিয়ে দিলাম আলুটা, রান্না টান্না থাকে প্রচুর, ওই জন্য আর কি একটু খাটনিটা হয়ে যায়, তখন ঘুম পেয়ে যায়। ও একটু গল্প করতে পারে না আমার সাথে। আর এখন তো সারাদিন সেভাবে কাজ না করলেও মানে এত তো রান্নাবান্নার চাপ থাকে না। আর বাড়িতে একজন কেউ আসলে, আর তারপরে বাড়ির জামাই আসলে তো 100টা কাজ থাকবে, এটা তো 100বার রান্নার ব্যাপারই আলাদা। গন্ধ যা ছেড়েছে না, কি বলবো আর, দারুণ দারুণ। এঁচোড় সবসময় ভেজে রান্না করবেন, তাহলে দারুণ টেস্ট হয়। আমি তো কখনো করিনি, এত সুন্দর গন্ধ কখনো আসেইনি। হয়তো চিংড়ি মাছের জন্য আসতে পারে, দারুণ টেস্ট হবে, দারুণ। দেখে যা মাখো মাখো, আজকে এত মশলা দিয়েছি, কাঁঠালে একটু মশলা না হলে ভালোও লাগে না। সব মোটামুটি রেডি, অন্ধকার, ভীষণ গরম লাগছে। এই যে কাঁঠালের এঁচোড়টা হচ্ছে, বেশিক্ষণ লাগবে না। সব মোটামুটি এখান দিয়ে ক্লিন করে নিলাম। এখন প্রায় রাত বাজে 11:30, পুরো ঘুটঘুটে অন্ধকার, আর আমার অলমোস্ট হওয়ার দিকে। এখানে সব ক্লিন, শুধু এখানে রাখবো বলে। আর এই যে টক করে ফুটছে, আমার ঠান্ডা লেগে গেল, ভেবে টেবে একদম অস্থির হয়ে গেল। তো একটু আস্তে আস্তে হোক, টেস্ট হবে এটা বলতে পারি, দারুণ টেস্ট হবে। এত সুন্দর দেখতে লাগছে না, ফোনে অতটা কালার ভালো আসছে না, কিন্তু দেখতে সামনে থেকে দারুণ লাগছে। বিছানাটা করে নিলাম, আর এই ফাঁকে গাটাও ধুয়ে নিয়েছি। তরকারিটা ফুটতে ফুটতে এবার চলুন যাই দেখি তরকারি কী হলো। গাটা ধুয়ে বেশ ভালোই লাগছে, এতক্ষণে তো তরকারি ফুটে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। দেখি, এতক্ষণে তো ফুটে যাওয়া উচিত। দেখতে তো পুরো মাংসের মতো হয়েছে, নামিয়ে দেবো, আর হবে না, গলে টলেও গেছে। হয়ে গেছে আমার কাঁঠালের তরকারিটা, এঁচোড় চিংড়ি মাছ দিয়ে, দেখতে ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু এখানে একটু পড়ে গেল। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।